শুধু ডাল দিয়ে তৈরি করা ধোকার রেসিপিতে অনেকেই খেয়েছেন। একবার এভাবে মোচা দিয়ে তৈরি করে ধোকা খেয়ে দেখেন, দুর্দান্ত লাগে। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য মোচাগুলোকে বেছে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে চানা ডালটা এভাবে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন একটা মিক্সিং জারে চানা ডালটা নিয়ে ভালো করে পেস্ট করে নেব, মিহি করে চানা ডাল পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিব। তারপর সেই বেঁচে রাখা বা কেটে রাখা মোচাগুলো মিক্সিং জারে একসাথে দিয়ে দিব, দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব মোচার। দেখুন মোচার পেস্টও তৈরি করে নিয়েছি। এখন মোচার পেস্টটাকেও একসাথে ডালের পেস্টের সাথে নিয়ে নিব। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিব অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে, সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিব। হিং দিয়ে তারপর সেই পেস্টটা দিয়ে দিব এই তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। দেখুন বেশ কিন্তু শুকিয়ে গেছে। এখন একটা থালাতে সামান্য তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। তারপর সেই পেস্টটা নিয়ে নিব, নিয়ে ভালো করে ঠান্ডা করে এইভাবে শেপ দিয়ে কেটে নেব ধোকার শেপে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে কাটতে পারেন। আমি এরকমভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে ধোকাগুলো সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হতে হতে আরেক পাশে একটা বাটিতে নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তার সাথে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব মশলার। এদিকে দেখুন আমার ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ধোকাগুলো আলাদা পাত্রে তুলে নেব, আর বাকি ধোকাগুলো এইভাবে ভেজে তুলে নিয়ে নেব। তারপর সেই তেলেই দিয়ে দিব ফোড়নে জিরে, গোটা গরম মশলা, আর তার সাথে আদা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন। তারপর একটু সময় ভেজে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিব, দিয়ে একটু সময় রান্না করে তারপর দুটো টমেটো টুকরো করে কেটে, ছোটো টুকরো করে কেটে দিয়ে দিব, দিয়ে রান্না করব ঢাকা দিয়ে যতক্ষণ না টমেটো সুন্দর সফট হয়ে যাচ্ছে। প্রায় 2 মিনিট সময় নিয়ে রান্না করেছি ঢাকা দিয়ে। দেখুন টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে নেওয়া আলুগুলোকে টুকরো করে কেটে আমি আগের থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় রান্না করব, কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ছোলে থোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশ ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিবে। তারপর স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিব। নুন দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ফুটে আসলে তারপর এর মধ্যে অ্যাড করে দিব ভেজে নেওয়া ধোকাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধোকা দেওয়ার পর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, তৈরি হয়ে গেল মোচার ধোকা। দারুণ লাগে খেতে, অবশ্যই ট্রাই করুন।